হাওড়াঞ্চলের শিশুদের বিদ্যালয়মুখী করতে সুনামগঞ্জের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ফিডিং কর্মসূচি। শান্তিগঞ্জ, জগন্নাথপুর, জামালগঞ্জ সহ ৬টি উপজেলার ৭৫০ প্রতিষ্ঠানে প্রতিদিনের মেনুতে দুধ, ডিম, বিস্কুট ও মৌসুমি ফল থাকার কথা। শিশুদের জন্য নির্ধারিত এই খাবার সরবরাহের দায়িত্ব পেয়েছে বেসরকারি সংস্থা ব্রাঞ্চ ছাড়াও এসএ ফুড ইন্ডাস্ট্রি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে অধিকাংশ স্কুলেই পৌঁছাচ্ছে না কাঙ্ক্ষিত খাবার, আর যা মিলছে তাও অত্যন্ত নিম্নমানের। এর মধ্যে এসএ ফুড ইন্ডাস্ট্রি নামে প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করেই রাতারাতি প্রস্তুত করছে নিম্নমানের খাবার। সুনামগঞ্জ শহরের বৈটাখালী খেয়াঘাট এলাকার একটি পরিত্যক্ত রাইস মিলের শেডে স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে শিশুদের জন্য বরাদ্দকৃত বনরুটি। কোনো ধরনের স্বাস্থ্যবিধি ছাড়াই খাবার ব্যবস্থাপনার কাজ চলছে শৌচাগারের গা ঘেঁষে। বিশ্বম্ভপুরের ৩টি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে বরাদ্দকৃত অন্যান্য উপাদানের হদিস না থাকলেও সরবরাহ করা হয়েছে কেবল এই অস্বাস্থ্যকর বনরুটি। ব্রেড দিয়েছে, এটা যেন ভালো মানের হয়, এটা যেন নিয়মিত দেওয়া হয়। কারণ আমাদের পক্ষে তো সম্ভব না ফ্যাক্টরিতে যায় দেখার, এবং ওনাদের উপর বিশ্বাস করি তো আমরা বাচ্চাদেরকে খাওয়াবো। খাবারের যদি গুণগত মান ভালো থাকে তা আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন উপকারী, বা আমাদের ঝরে পড়ার হার রোধে এটা খুবই উপকারী বলে আমি মনে করি। এসএ ফুড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা একে ট্রায়াল বলে দায় এড়াতে চাইলেও বাস্তবে এই বিষাক্ত খাবারই পৌঁছে যাচ্ছে শিশুদের টিফিন বক্সে। আমাদের সাপ্লাইটা 29 তারিখ দেওয়ার কথা, এটা আমরা পিডি অফিসকে রিকোয়েস্ট করে এটা 6 তারিখ পর্যন্ত এক্সপেনশন করেছি, এবং আমার এখানে যে ফিনিশ গুডগুলো হচ্ছে এগুলো কোনোটাই স্কুলে যাবে না। এটা আমরা ট্রায়াল বেসিসে করতেছি এগুলো, এবং আমরা ডেমোলিশ করে ফেলবো। সরকারের এই মেগা প্রকল্পের খাবার কারা তৈরি করছে সেই তথ্যই নেই জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে। দায়বদ্ধতার এই বিশাল ঘাটতি প্রকল্পের স্বচ্ছতাকেই এখন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তো আমাদের সুনামগঞ্জ জেলায় আমি যতটুকু জানি আমাদের উপজেলাগুলিতে এখন শুধুমাত্র বিস্কিট সরবরাহ করা হচ্ছে, বাকি এগুলো এখনো আসে নাই। যে প্রতিষ্ঠান পেয়েছেন তারা এখনো হয়তো সরবরাহ করতে পারেন নাই, কিন্তু আমার জানা মতে এখনো দুধ বা ইয়েটা এখনো দেওয়া শুরু হয় নাই। তদারকি কর্মকর্তাদের উদাসীনতা আর ঠিকাদারি সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে না পারলে এই উদ্যোগ ভেস্তে যাবে বলে মনে করছেন অভিভাবকরা। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।